ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তে এসে আমরা এখন রয়েছি খুলনা ৪ আসনের যে বিএনপির প্রার্থী তার গণসংযোগে রূপসা এলাকার এলাইপুর এলাকার এখানে রয়েছে। এখানে তিনি সকাল থেকে গণসংযোগ করছেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। এখানে প্রচার প্রচারণায় তিনি রয়েছেন। একই সাথে এই এলাকার মানুষ তারা বিভিন্ন প্রশ্ন করছেন এবং তাদের চাহিদা আগামী দিনে রূপসা তেরোখাদা এবং দীঘলিয়া এই আসনের কি উন্নয়ন হবে এই সমস্ত বিষয়ে এলাকার মানুষের সাথে তিনি কথা বলছেন, প্রচার প্রচারণা এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন। আমরা এখন কথা বলবো খুলনা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সাথে, যিনি আজ প্রচার প্রচারণার শেষ মুহূর্তে এসে তিনি তার আসনের যে প্রচার প্রচারণার কি অবস্থা এবং সবশেষে তিনি এই এলাকার মানুষের জন্য কি করতে চান সেই বিষয়ে আমরা এখন কথা বলবো আজিজুল বারী হেলালের সাথে। যে প্রচার প্রচারণার শেষ মুহূর্তে এসে কেমন দেখছেন আপনি যে সার্বিক নির্বাচন পরিস্থিতি সম্পর্কে এবং এই এলাকার মানুষের উন্নয়নে আপনি কি করতে চান? দেখুন, আমাদের এলাকায় একটা রাজনৈতিক সম্প্রীতি রয়েছে এবং আমাদের নির্বাচনও সম্প্রীতির সাথে আমরা করছি, কিন্তু আমি সংশয় প্রকাশ করছি আমাদের প্রশাসনের উপরে। বিশেষ করে আমাদের এই 3 উপজেলা প্রশাসনকে আমি অনুরোধ করব তারা যেন নিরপেক্ষতার চরম পরাকাষ্ঠা দেখায়। মিনিমাম কোনো দলকে যেন আপনার বায়াস না হয়, কোনো দলের প্রতি তাদের বিশেষ কোনো আকর্ষণ না থাকে, এরকম কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তারপরেও যেহেতু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমাদের প্রয়োজন এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে হারমোনি রয়েছে, এই হারমোনিকে ডিসহারমোনি করবার জন্য প্রশাসনের কেউ যদি কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করেন বা কারো যদি কোনো এরকম আপনার চিন্তাভাবনা থেকে থাকে, তাকে আমি সাবধান করে দিয়ে বলতে চাই যে আমাদের পলিটিক্যাল হারমোনিকে, আমাদের সোশ্যাল হারমোনিকে, আমাদের নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটিকে কখনো যেন বিনষ্ট না করেন। আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমি মনে করি 300 আসনের মধ্যে এই আসনটি, এই খুলনা 4 অঞ্চল সবচেয়ে বেশি পলিটিক্যাল হারমোনি বিরাজ করছে। এখনও পর্যন্ত কোনো সংঘর্ষ তো দূরের কথা, আমরা সবাই একত্রে ভোটও চেয়েছি, আমরা একত্রে প্রোগ্রামও করেছি এবং এখন আমাদের সবার একটাই বক্তব্য যে আমাদের এই অঞ্চল দীর্ঘদিন সন্ত্রাস কবলিত ছিল, চাঁদাবাজ কবলিত ছিল। এই অঞ্চল বিভিন্ন সময় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এর একটাই কারণ ছিল যে এই অঞ্চল নেতৃত্ববিহীন ছিল। এই অঞ্চলের মানুষ তাদের সঠিক নেতা নির্বাচন করতে পারেনি। তাই এবারে এই অঞ্চলের মানুষ প্রার্থীর কাছে তাদের প্রথম দাবি হচ্ছে যে এই অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করা, এই অঞ্চলে যে বিশুদ্ধ পানির অভাব সেই পানির ব্যবস্থাপনা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা করা, এই অঞ্চলে আমাদের যাতায়াতের যে সমস্যা, রোডঘাট, সেটা সমস্যা সমাধান করা, ভৈরব নদীর উপর সেতুর কথা বলা হয়েছে এবং বিভিন্ন শিল্প কলকারখানাগুলো বন্ধ ছিল খুলে দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং এই অঞ্চলের মানুষের প্রথম বক্তব্য যে এই সব উন্নয়ন কাজ করতে গেলে নেতার প্রয়োজন হয়। তারা আগামী 12 তারিখে তাদের পছন্দের নেতৃত্বকে ভোট দিয়ে আপনার জয়যুক্ত করে এলাকার নেতৃত্ব তার হাতে তুলে দেবে। এই কথায় আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের মানুষ ধানের শীষের অপেক্ষায় রয়েছে। ধানের শীষকেই তারা তাদের যোগ্য নেতৃত্ব মনে করে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এই খুলনা 4 আসনের বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের কথা এবং এই প্রচার প্রচারণার সর্বশেষ মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খুলনা 4 আসনের রূপসা এলাকা থেকে। সুনীল দাস, চ্যানেল 9, খুলনা।